2024 সালের জুলাই জুড়ে অগ্নিঝরা দিনগুলোতে যেসব দৃশ্য সারা দেশের ছাত্র জনতার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল, ফুট ওভারব্রিজে দাঁড়িয়ে জাতীয় পতাকা উড়ানোর এই ভিডিওটি তার অন্যতম। বিক্ষুব্ধ মানুষের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের নির্মম হামলার মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে যিনি অসীম সাহসের সঙ্গে পতাকা উড়াচ্ছিলেন, তার নাম মুত্তাকিন ইসলাম। ফুট ওভারব্রিজের উপরে ওঠা, পতাকা উড়ানো, এই বিষয়টা কীভাবে মাথায় আসলো? এই বিষয়টা মাথায় আসলো আমি অনলাইন থেকে যখন পিছিয়ে আসলাম তখন দেখলাম যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র জনতা আর কি স্তব্ধ হয়ে যাচ্ছে টিয়ার সেলের গ্যাস খেয়ে, গোলাগুলির সম্মুখীন হয়ে। তাদের মধ্যে নতুন করে একটা অনুপ্রেরণা কীভাবে দিব, তাদের মধ্যে একটা শক্তি সঞ্চয় করি কীভাবে দিতে পারবো। তো আমি বয়সে অনেকটাই ছোট হব, বিভিন্ন বয়সী মানুষ ছিল এখানে, তো আমার কমান্ড তারা নাও শুনতে পারে। তার জন্য আর কি তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি এই পতাকা উত্তোলন করি নিজের অভিজ্ঞতা থেকে। আর তখনই আমি সাকসেস হই, তখন সকল ছাত্র জনতা, হাজারো লক্ষ মানুষ এই পতাকা দেখে অনুপ্রাণিত হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের বর্বরতা খুব কাছ থেকে দেখেছেন মুত্তাকিন। পুলিশ যেভাবে নির্মমভাবে গুলি চালাচ্ছিল, আমার চোখের সামনে আমার ছাত্র ভাই এবং বোনেরা যেভাবে নিথর দেহ রাস্তায় পড়েছিল, কেউ স্নাইপার শট খেয়েছে, কেউ ডাইরেক্ট শটগানের গুলি খেয়েছে। তো 19শে জুলাই শুক্রবার জুম্মা বাদ যখন আর কি নামাজের পরে মানুষ জড়ো হতে থাকে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র জনতা এবং মাদ্রাসার আলেমগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ ছাত্র জনতা, তখন আর কি এভাবে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে যেখানে আর কি 50 থেকে 60 জন আছে সেখানে উদ্দেশ্য করে একটি গুলি ছুড়ে, সেই একটি গুলিতে আপনার প্রায় মানে ওই যখন আর কি গুলিটি ছুড়ে ওই জনতার ভিতরে, তখন ওখানেই স্পট ডেড 1 জন বা 2 জন হয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই দমানো যাচ্ছিল না ছাত্র জনতাকে, যতই গুলি ছুড়ুক, যতই আর কি গোলাবারুদ ছুড়ুক, কিন্তু ছাত্র জনতাকে কোনোভাবেই দমানো যাচ্ছিল না। আন্দোলনের প্রায় শুরু থেকে যাত্রাবাড়ি এলাকায় সক্রিয় ছিলেন মুত্তাকিন। ছাত্র জনতাকে দমন করতে ওই এলাকায় চালানো হয় নির্মম নির্যাতন। খুবই ভয়াবহ পরিস্থিতি গেছে, এটা হয়তো সমগ্র বাংলাদেশ দেখেছে এবং সমগ্র বাংলাদেশ আর কি একটা আইডিয়া পাইছে যে জুলাইতে যাত্রাবাড়িতে আসলে কি চলেছে। একটা বলতে গেলে রণক্ষেত্র চলছে এখানে। 19শে জুলাই শুক্রবার জুম্মাবাদ সব থেকে বেশি আমি লাশ দেখি। তখন আর কি আমার থেকে 2-3 ফুট দূরত্ব একটা আমার থেকে 2 বছরের সিনিয়র হবে, আমি যেটা আনুমানিক ধারণা করতে পারলাম। তো ওনার মাথায় আর কি গুলি লাগা পরে উনি আর কি রাস্তায় শুয়ে গেছিল। তো এই পুরো জুলাইয়ের মধ্যে এই বিষয়টুকুই আমাকে আতঙ্ক করছিল। তো উনি গুলি খেয়ে পড়ে যাওয়ার পর নিজেকে আত্মরক্ষা করার জন্য আর কি আমিও নিজে রাস্তায় শুয়ে যাই এবং নিজেকে সেভ করার জন্য তখন আমি আর কি কাজলা ফুট ওভার ব্রিজের সাথে একটি প্রাইভেট হসপিটাল আছে, অনাবিল হসপিটাল, সেই হসপিটালের মধ্যে ঢুকে আর কি নিজেকে আত্মরক্ষা করি। তো ওই হসপিটালের মধ্যে 3 থেকে 4 ঘন্টার মতো ছিলাম সারাদিন পরে, কারণ একটু বিশ্রাম নেওয়ার জায়গা পেয়েছি, একটু বসার জায়গা পেয়েছি। তো তখন আর কি দেখছিলাম যে প্রতি 10 মিনিটে 3 থেকে 4 জন আর কি গুলি খাওয়া, বিভিন্ন বয়সী, ধরেন বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত এবং ইয়ং জেনারেশন গুলি খেয়ে আর কি ঢুকছে। যাদের আর কি আপনার বডির নিচে গুলি লেগেছে তারা বিভিন্নভাবে কাতরাচ্ছে, হয়তো পা ঝুলে আছে, পায়ের এক অংশ নেই, আর উপরে যাদের গুলি লাগে তারা স্পট ডেড, তাদের নিথর দেহটাই শুধু দেখতে পারতাম। তো হসপিটালে এইসব দেখে আর কি হসপিটাল থেকে বের হওয়ার আর সুযোগ হয়নি। পুলিশের গুলির তোয়াক্কা না করে ফুট ওভার ব্রিজে উঠে পতাকা উড়িয়েছেন মুত্তাকিন। তিনি প্রাণে বেঁচে গেলেও তার পাশে দাঁড়িয়ে পতাকা উড়ানো আরেক তরুণকে পরবর্তীতে হত্যা করে পুলিশ। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে তিনি আর জীবিত নেই। তিনি 5ই আগস্ট মাগরিবের কিছুক্ষণ আগে আর কি মাগরিবের আগে থানার সামনে বসে আর কি পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়। গণ অভ্যুত্থানের এই বীর যোদ্ধা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানেরাও জুলাই আন্দোলনে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্য পুলিশের সন্তান। প্রতিবাদে পুলিশের চাকরি ছেড়ে জনতার সংগ্রামে যুক্ত হয়েছেন এমন নজির আছে বলেও মুত্তাকিন জানান। আর একটা জুনিয়র পারসন
সেটাও আর কি বাংলাদেশে মানুষ দেখেছে। আমি যে ব্রিজটার উপরে দাঁড়িয়েছিলাম সেই ব্রিজটার গোড়ায় আর কি ও গুলি খেয়ে মারা যায়। ওর বাবা ছিল পুলিশ, ওর বাবা তারপরে ওই অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে তো প্রতিবাদ শুরু করে আমাদের ছাত্রনন্দার সাথে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।